সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মারিয়া আক্তার মিমি। আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি। সো আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন অ্যান্ড আমরা আজকে সকালবেলা ভাবলাম যে কোথাও বাইরে যাব অ্যান্ড হুট করেই আমরা রেডি হইলাম অ্যান্ড সকাল 10টার মধ্যে বাইরে বের হব এখন। অ্যান্ড দেখেন আমাকে কি সুন্দর লাগতেছে না? সুন্দর লাগতেছে। ঠিক আছে, চলেন। আমরা এখন বাসা থেকে বের হয়ে পড়লাম এবং আমরা রাস্তায় যেতে যেতে ডিসাইড করলাম যে আমরা প্রথমে কান্তজি মন্দিরে যাব। তাই প্রথমেই আমরা গাড়িতে পেট্রোল ঢুকিয়ে নিলাম, কারণ কি অনেক দূর রাস্তা যেতে যেতে শেষ হয়ে যেতে পারে। অ্যান্ড দেন আমরা আবার রওনা হলাম। আমরা 4 জন যাচ্ছি, আমার ভাইয়া, আমার আরেকটা ভাইয়া আর একটা আপু। প্রায় 20 মিনিটের মধ্যেই আমরা কান্তজি মন্দিরের কাছাকাছি চলে এসেছি। অ্যান্ড এটা হচ্ছে কান্তজি মন্দির যাওয়ার আগের সেই ব্রিজটা। আমরা এখন কান্তজি মন্দিরে পৌঁছে গিয়েছি অ্যান্ড দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কান্তজি মন্দিরের গেট। আমরা এখন কিছুক্ষণ ঘোরাঘুরি করব অ্যান্ড এখানে অনেকগুলো ছবি তুলব, ভিডিও করব, দেন আমরা আবার রওনা হব। হ্যালো গাইস, আমি মিমির বড় বোন। গাইস আসসালামু আলাইকুম। আমরা আসছি আজকে কান্তজি মন্দির। এইখানটায় আমি আসার সঙ্গে সঙ্গে একজনের সাথে দেখা, তো সে 2টা মেয়ে নিয়ে আসছে। আমি একটা দায়িত্ব পালন করতেছি, সে তো নিয়ে আরেকটা সে পালন করতেছে। আসলে আমরা সিঙ্গেল বাবা, তোমরা তো বুঝো না। এই যে কান্তজি মন্দির টুকরা মুকরা পড়ে আছে, আপনারা দেখেন। বেকার বিদেশ থেকে আসে, টাকা পয়সা খরচ করে এখানে কিছু দেখার নাই, বুঝতে পারছেন? তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বাই বাই। বেশি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভিডিও খারাপ হলে বেশি করে শেয়ার করবেন যেন মানুষ দেখতে পারে। এই যে 2টা ছবি। তো গাইস, আমরা এখন কান্তজি মন্দিরের ছবি টবি তোলা, ভিডিও টিডিও করা সবকিছু ডান অ্যান্ড আমরা এখন যাচ্ছি নয়াবাদ মসজিদের দিকে। আমরা এখন পৌঁছে গিয়েছি নয়াবাদ মসজিদে। আর এখানে আসার পর এখানে এত রোদ ছিল যে নিচে পা দেওয়া যাচ্ছিল না, খালি কোনো মতে 2 মিনিট 2টা ছবি তুলে চলে আসছি। আর এখানে আপনাদের কিছু সিনেমাটিক শট দিয়ে দিচ্ছি নয়াবাদ মসজিদের। لذلك حزت غنى فوجدت أني خاسر فتلك مظاهر لا 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 نحتاج المال كي نزداد جمالا جوهرنا। তো গাইস, সবার গরমে মুখ চলে লাল হয়ে গেছে, এদিকে সবাই একদম ফ্যানের সামনে বসে বাতাস খাচ্ছে। প্রচণ্ড গরম ছিল, তাই আমরা কিছুক্ষণ ওখানে রেস্ট নিয়ে নিলাম। আর রেস্ট নেওয়ার পর দেখি এখনও আরও অনেক সময় বাকি রয়েছে, তাই আমরা ভাবলাম যে দাদু বাড়ি যাওয়া যাক। তাই আমরা এখন দাদু বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা দাদু বাড়ি পৌঁছে গেলাম। অ্যান্ড এখানে আসার পর এত ভিড় আমরা আসলে এক্সপেক্ট করিনি, যেহেতু ঈদের সময় তাই এত ভিড়। ফার্স্টেই আমাদেরকে বাইক পার্ক করতে হয়েছিল, দেন আমরা চলে গেলাম টিকিট কাটতে। অ্যান্ড টিকিটের ওখানেও ছিল এত লম্বা লাইন, যার জন্য আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। আর দাদুবাড়ি প্রবেশের টিকিট মূল্য প্রতিজনের জন্য 100 টাকা। আর আমাদেরকে গেটে টিকিট দিয়ে তারপরে প্রবেশ করতে হবে। এবং বর্তমানে এত ভিড় তাই কয়েন সিস্টেমটা অফ রাখা হয়েছে, জাস্ট টিকিট দিয়ে প্রবেশ করতে হবে। ভিতরে ঢুকেই ফার্স্টে দেখতে পাচ্ছি এত ভিড়, যার মধ্যে এখন ছবি তুলব কীভাবে সেটাই চিন্তা করছি। অ্যান্ড এটা হচ্ছে সেই ব্রিজটা, যেটা চায়নার গ্লাস ব্রিজটার মতো। আর সেদিন এত প্রচণ্ড পরিমাণ রোদ ছিল, যার কারণে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, দেখতেই পাচ্ছেন আমার অবস্থা। আর এখানে দিয়ে দিচ্ছি দাদু বাড়ির কিছু সিনেম্যাটিক শটস। Follow my lead. Well, I found a girl, beautiful and sweet. Well, I never knew you were the someone waiting for me.
just kids when we fell in love, not knowing what it was. I will not give you up this time. আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। অ্যান্ড এখানে আমাদের ভাইয়ারা হাফসে গেছিলো আমাদের ছবি তুলে দিতে দিতে। আর তারপর এখানে এসে পিকচারের জন্য দাঁড়ায় দেখি একটা জোস পোস্ট, জাস্ট লুক। আর বর্তমানে দাদু বাড়িতে 3D সুইমিং পুলও অন হয়ে গিয়েছে, আপনারা চাইলে অবশ্যই এখানে আসতে পারেন। খুব চিল হচ্ছে, খুব মজা হচ্ছে এদের সাথে এসে। আর আমরা এখন চলে আসলাম কিডস সেকশনের দিকে। এখানে বাচ্চা কাচ্চারা খেলাধুলা করার জন্য অনেক কিছু রয়েছে, দোলনা দেখতে পাচ্ছেন। আর এখানে একটা পুকুর রয়েছে যেখানে সাইড দিয়ে একটা পানির রাস্তা রয়েছে। এখানে আসলেই দেখতে অনেক সুন্দর লাগছে জায়গাটা। আমরা এখানে এমনি শয়তানি করেছিলাম ক্যাট ওয়াক করে, দেখতেই পাচ্ছেন। সামনে ব্যাগটা দাও। হ্যাঁ ওকে, এদিকে দাও। রেডি 1 2 3 আসো। এদিকে এদিকে। What it was, I will not give you up this time. Darling, just kiss me. ঘোরাও ঘোরাও ঘোরাও। রেডি 1 2 3। চুরু চুরু। মিনি লাস্ট ব্লগ। হ্যালো গাইস, ঈদের দিন কেউ দাদু বাড়ি আসবেন না, ভিড় অনেক ভিড়, প্রচুর ভিড়। আসলে ঈদের 1 মাস পর আসবে। আমাদের এখন ঘোরাফেরা শেষ আর চলে এসছে এখন আমাদের বাসায় চলে যাওয়ার পালা। আজকের দিনটা অনেক ভালো কাটলো, সুন্দর কাটলো। আর আশা করছি আপনাদেরও ব্লগটা অনেক পছন্দ হয়েছে। সো গাইস, আমরা এখন বাসায় চলে আসছি। অ্যান্ড আজকের ব্লগ এই পর্যন্ত। আপনাদের যদি ব্লগটা ভালো থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করবেন। আসসালামু আলাইকুম।